সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। জীবনের বিশেষ দিনে এক অন্য সেঞ্চুরির দোরগোড়ায় মিস্টার আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইকনিক প্লেয়ারদের মধ্যে প্রথমেই নাম আসে সুরেশ রায়নার। মূলত তার দুটো কারণ, এক রায়নার ধারাবাহিকতা, দুই তার অনবদ্য ফিল্ডিং। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার নজিরও রয়েছে এই বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানের। তার নামের পাশে জলজল করছে 5070 রান। এহেন রায়না এই ক্যাশ রিচ এই লিগে মিস্টার আইপিএল নামেই পরিচিত। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি। আজ এক অনন্য সেঞ্চুরির দোরগোড়ায় রায়না, আর একটি মাত্র ক্যাচ নিতে পারলেই 100 নম্বর ক্যাচ নেওয়া হয়ে যাবে তার। আইপিএল এর প্রথম ক্রিকেটার হিসেবে রায়না এই মাইলস্টোন স্পর্শ করবেন। আজ রায়নার জীবনে একটি বিশেষ দিনও বটে। ঠিক 4 বছর আগের 3রা এপ্রিলে প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন রায়না। আজ তাদের বিয়ের জন্মদিন। ফেরা যাক রায়নার ক্যাচের প্রসঙ্গে। রায়না এখনো পর্যন্ত 179টি ম্যাচ খেলেছেন আইপিএল এ। তার হাতে জমা পড়েছে 99টি ক্যাচ। তালিকায় শীর্ষে বিরাজমান রায়না। 2 নম্বরে রয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। 176টি ম্যাচে হিটম্যান নিয়েছেন 79টি ক্যাচ। তিনি রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবি ডিভিলিয়ার্স। 145 ম্যাচে তিনি ধরেছেন 78টি ক্যাচ। দেখার রায়না আজ ক্যাচে 100 রান করতে পারেন কিনা। পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ, নতুন অজুহাত দিলেন পাক মন্ত্রী। আগেই সিদ্ধান্ত হয়েছিল পাকিস্তানে আইপিএল দেখানো হবে না বলে জানিয়েছিলেন সে দেশের সরকার। মঙ্গলবার থেকে পাকিস্তানে আইপিএল এর সম্প্রচার বন্ধ হলো, তবে এবার সে দেশের সরকারের তরফে অদ্ভুত অজুহাত দেওয়া হলো। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী আরো একবার আসরে নামলেন। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ভারত সর্বতোভাবে পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করার চেষ্টা করছে, সেই জন্য আইপিএল পাকিস্তানে সম্প্রচারের রাজি নয় তাদের সরকার। ক্যাবিনেট বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে ভারত, তাই ওদের দেশের ঘরোয়া টুর্নামেন্ট এখানে প্রচারের কোনো মানেই হয় না। এর আগে ভারতে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার বন্ধ করা হয়েছিল। পাকিস্তানের ক্রিকেট ও ক্রিকেটারদের ক্ষতি করাই ভারতের আসল উদ্দেশ্য ছিল। পিএসএল ভারতে না দেখিয়ে পাকিস্তান ক্রিকেটকে আর্থিক ক্ষতির মুখে ফেলার চক্রান্ত করেছিল ভারত। প্রসঙ্গত, পুলওয়ামার জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এদেশের একটি চ্যানেলে প্রথম দিকে পিএসএল সম্প্রচার করছিল, কিন্তু পরবর্তীকালে তারাও সম্প্রচার বন্ধ করে দেয়। তার আগে আইএমজি রিলায়েন্স পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি বাতিল করেছিল। ফলে টুর্নামেন্টের মাঝপথে নতুন সম্প্রচারক খুঁজতে কাল ঘাম ছুটেছিল পাক ক্রিকেটের কর্মকর্তাদের। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।